মামলাটি করা হলো এবং সেই মামলায় কিন্তু এই যে নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অশালীন বক্তব্য এগুলোও ছিল। তো তখন প্রশ্নটি আসে যে তাইলে কি এই মামলাটি করা হয়েছিল এই যে নারীদের যারা রাজনৈতিকভাবে সচেতন, ফোকাসড, ভিজিবল নারী তাদেরকে প্রোটেক্ট করার জন্য? বিষয়টা কিন্তু এরকম না। কারণ আপনি দেখবেন যে এই যে মামলাটি সেটি খুবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যে সেটি একদম স্পষ্টত বোঝা যায়। কারণ ধরেন একটি নির্দিষ্ট গোষ্ঠীর রানীরাই সেখানে প্রোটেক্টেড এবং সেই নারীরা কিন্তু সকলে ক্ষমতার কেন্দ্রে আছেন। তারা বাংলাদেশের একটি বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে নির্বাচিত নেতা, তাদের অবশ্যই ক্ষমতা আছে। কিন্তু যারা ধরেন নির্বাচিত হয়নি, ধরেন আমি এখানে আরো 10 জন নারীর নাম বলতে পারবো, কিংবা ধরেন যারা ক্ষমতার কাছাকাছি নাই, যেসব নারীরা প্রতিনিয়ত চ্যালেঞ্জড হচ্ছে, তাদেরকে নিয়ে কিন্তু কোনো কথা নাই। এবং আরো যদি আমি বলি, যাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে, ধরেন একটি গোষ্ঠীর বা ধরেন মোটামুটি যারা সমালোচনা করে তাদের মানে এক ধরনের গোষ্ঠীর বিরুদ্ধে কিন্তু মামলাটি করা হয়েছে। তো এর বাইরের মতদর্শের যারা আছেন তাদের দ্বারা কি আমরা বা নারীরা কোনোদিন মানে আঘাতপ্রাপ্ত হই না? মানে এটা তো কমন সেন্স যে আমরা সবাই জানি যে আসলে কে কাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হই। তো যদি উদ্দেশ্যটা এটি হতো যে আমি নারীদের অনলাইন স্পেস, অনলাইন স্ফিয়ার আরো নিরাপদ করব, যদি উদ্দেশ্যটা এটি হতো যে আমি সকলের জন্য একটি ভালো সাইবার পরিবেশ সৃষ্টি করব, তাহলে কিন্তু মামলাটির চরিত্রটি এরকম হতো না। এটি হচ্ছে প্রথম কথা।